नमस्कार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधे राधे राधा राधा। आज के एक गल्प बोलছি, এইটা যদি এইটা শুনলে মানে দারিদ্রতা কেটে যায়। সংসারে যারা অভাবে পড়েছেন, গরিব হয়ে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেখতে ডাউন হয়ে যাচ্ছে, দারিদ্রতা কেটে যায় এবং মানুষ অন্যের বুদ্ধিতে চলে নিজেরা অভাবে পড়ে। সেই জন্য দুষ্ট লোকের বুদ্ধিতে চলতে নেই, নিজের বুদ্ধি বিবেচনা করে চলতে হয়। আর এই যে গল্পগুলো যখনই দেখবেন পুরোটা দেখলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। বিষ্ণুদেব, ভগবান শিব, দুর্গা, গণেশ, কার্তিকেদের আশীর্বাদ, লক্ষ্মীনারায়ণ আশীর্বাদ পুরোটাই পাওয়া যায়। এই কাহিনীটা পুরোটাই শুনবার চেষ্টা করবেন, হাফ শুনে ছেড়ে দেবেন না, আর একটু সাবস্ক্রাইব লাইক এগুলো করবেন। এটা একদিন কৈলাসে ভগবান শিব এবং মা দুর্গা বসে আছেন। তা মা দুর্গা বলছেন শিবকে যে প্রভু, অনেক দিন আমরা মর্ত্যলোকে ঘুরতে যাইনি, চলুন আমরা একটু মর্তে যাই। তখন শিব বললেন চলো। দিয়ে মর্তে এসে ওনারা এদিক ওদিক ঘোরাঘুরি করে, কেউ তো চিনতে পারছে না, কেউ দেখতেও পাচ্ছে না, ওনারা সবাইকে দেখছেন কিন্তু ওনাদের কেউ দেখতে পাচ্ছে না। একটা গাছের গোড়ায় গিয়ে বসেছেন। সেই মানে গাছের গোড়ায় বসার পরে সেখানে একটা বিশাল বড় মাঠের মধ্যে প্রচুর গরু ঘাস খাচ্ছিল। তো ওই গরুদের মধ্যে একটা গরুর একটু দিব্য শক্তি ছিল। সে শিব দুর্গাকে দেখে চিনতে পেরেছে যে এরা ভগবান শিব এবং দুর্গা। ওখানে গরুটা ধীরে ধীরে এসে নিজের মাথা নামিয়ে, মানে গরুর ভাষাও ভগবান শিব বোঝেন আর শিবের ভাষাও ভগবান গরু বুঝবে, কেননা ওনারা তো ভগবান, ওনারা সব কিছু বোঝেন। তখন গরু তার নিজের ভাষায় বলছে, প্রভু আমাকে একটা কথা বলবেন, আমি জানতে চাই। তখন শিব হেসে বললেন, হ্যাঁ বলো, কি জানতে চাও? তখন গরুটা শিব দুর্গার সামনে দাঁড়িয়ে বলছে যে পৃথিবীতে, তখন মানে গোমাতা প্রশ্ন করছেন যে পৃথিবীতে মানুষ হঠাৎ অনেক আয় উন্নতি করতে করতে অভাবে পড়ে গরিব হয়ে যায়, আবার কেউ কোনোদিন উন্নতিই করতে পারে না, সে গরিবই থেকে যায়। কেন এরকম হয়? কেন এটা কিসের জন্য হয়? তখন শিব ঠাকুর ভগবান বললেন যে তোমাকে একটা কাহিনী শোনাচ্ছি, শোনো। এই কাহিনীটা শুনলে তুমি অনেকটা বুঝতে পারবে। এক নগরে একজন বড় ব্যবসায়ী ছিলেন, খুব বড় ব্যবসায়ী, এবং সততার সঙ্গে ধর্মের সঙ্গে উনি তার ব্যবসা বাণিজ্য চালাতো। ব্যবসা খুব উন্নতি হচ্ছিল, বিশাল ভালোই চলছিল। তা ওনার দুই ছেলেকে বিয়ে করিয়েছেন। বিয়ে করাতে প্রথমে বড় ছেলেকে বিয়ে করিয়েছেন, বড় বৌমা আছে। তারপরে কিছুদিন পরে ছোট ছেলেকে বিয়ে করালেন। এবং ছোট ছেলে আসার পরে, ছোট ছেলের বিয়ের পরে ছোট বৌমা যে এলেন, সে এত ভালো মেয়ে, এত লক্ষ্মীমন্ত যে চিন্তা করা যায় না। সে বাড়িতে এসে আসার পরেই বাড়ির উন্নতি হতে আরম্ভ করলো। তার প্রতিদিন সে নিয়ম করে লক্ষ্মীনারায়ণের পুজো করত। আর দান ধ্যান, বাড়িতে এলে কেউ কাউকে খালি হাতে ফেরাতো না, সবার সঙ্গে সৎ ব্যবহার, সুন্দর, মানে প্রত্যেককে আপন করে নিল। আত্মীয় স্বজন যে আসে সেই প্রশংসা করে। এবং ছোটো বউ অত্যন্ত ভালো। আর ছোটো বউ আসার পরে ওদের ব্যবসা হু হু করে বাড়তে থাকলো, ব্যবসা বাণিজ্য সব বাড়ছে। আর উনি প্রতিদিন লক্ষ্মীনারায়ণের পুজো করত, মানে প্রচণ্ড লক্ষ্মীনারায়ণের ভক্ত। বিষ্ণুদেবের মূর্তি আছে, লক্ষ্মী ঠাকুরের ছোটো মূর্তি আছে, সে ডেলি পুজো করত। এইভাবে দিন যাচ্ছিল, খুব আনন্দে কাটছিল। তা একদিন ব্যবসায়ী বললেন ছেলেদেরকে যে আমার তো বয়স হচ্ছে, আমি এবার চাই একটু আরাম করতে, তোরা ব্যবসা বাণিজ্য চালা। তখন দুই ছেলে বললো, হ্যাঁ বাবা ঠিক আছে, তাই হবে। তা দুই ছেলে, ছোটো ভাই আর বড় ভাই, খুব মিল, সুন্দরভাবে ব্যবসা চলছে, আরও ব্যবসা উন্নতি হচ্ছে, ভালো চলছে। বাবা আনন্দে খেয়ে দিয়ে বেশ দিন কাটাচ্ছে। এবারে আশেপাশে যারা লোকজন থাকে, আত্মীয় স্বজন, জ্ঞাতি বা পাড়ার লোক, গ্রামের লোক যারা থাকে, তাদের তো খুব রাগ হচ্ছে যে বেটা ব্যবসায়ী বেশ আনন্দে আছে, যখন যা মনের মতো খাচ্ছে যাচ্ছে, বউগুলো ভালো হয়েছে, ঝগড়া নেই, ঝাঁটি নেই, অশান্তি নেই, গণ্ডগোল নেই, খুব মনের মতো পেয়েছে, ছেলে দুটো ভালো পেয়েছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, এদের কি করে জব্দ করা যায়? মানুষ নিজের ক্ষতি হয়ে যাক, নিজের বিপদ হয়ে যাক, কিন্তু যার উন্নতি হচ্ছে তাকে ডাউন করার চেষ্টা করে। তাকে দেখলে আর সহ্য হয় না, তার কি করে ক্ষতি করব, তার কি করে ছিদ্র খুঁজবো, তার দোষ কি করে ধরবো, তার পেছনে মানুষ লেগে থাকে। মানুষের এইটা স্বভাব যে ও করছে আমিও করি, আমিও উন্নতি করব, আমি বড় হব। তা নয়, সে বেটা তার নিজের কথা ভাববে না, তাকে কি করে জব্দ করা যায়। আর ও জব্দ হলে মনে খুব খুশি,
কিন্তু ওরা কিছুতেই পাচ্ছে না ওকে ডাউন করতে। হ্যাঁ, এইভাবে ওদের মনে মনে খুব যে সবাই কয়েকজন দুষ্ট লোক পাড়ার মানে জ্ঞাতির মধ্যে আছে, আর আশেপাশের লোক কিছু ওরা যুক্তি করলো যে এদেরকে কী করে জব্দ করা যায়, চলো এদের যে পুরোহিত আছে ব্রাহ্মণ পুরোহিত ওকে দিয়ে কিছু করা যায় কিনা। দিয়ে একদিন ওরা পুরোহিতের কাছে গেল, বললো কি পুরোহিত মশাই কেমন আছেন? তো পুরোহিত মশাই বললো হ্যাঁ আপনারা তো ওই গ্রামের, আমার যজমানের গ্রামের লোক আপনারা, হ্যাঁ বলুন কি খবর। দিয়ে এটা সেটা বলতে বলতে বলে কি আপনাদের বাড়ির এত খারাপ অবস্থা, কি ব্যাপার? বলছে না এখন তো সেরকম যজমানি খুব কম হচ্ছে, পুজো পাঠ একটু কম হচ্ছে, আমাদের তো এইটার ওপর চলে, যেমন মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আর যারা যজমান ব্রাহ্মণ তারা তাদের যজমানের ঘর থেকেই যা পায় সেটা নিয়েই চলে। তো সেরকম পুজো পাঠ না হলে তো ওনাদের আয় ইনকাম কমে যায়। তখন বলছে আয় ইনকাম নেই সেরকম, তাই জন্য একটু ডাউন, আমাদের মানে পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে। বললো সে কি, আমাদের গ্রামে যে আপনার ওই ওই যজমান ব্যবসায়ী সে তো বিরাট পয়সাওয়ালা হয়ে গেছে, বিরাট টাকা কামাচ্ছে, দুই ছেলে, ও এখন বাড়িতে বসে আরাম করছে, ওর কাছে যান, ওকে কিছু সাহায্য চান। হ্যাঁ, ওদের বাড়িতে এমন একটা কিছু করুন যাতে ঘন ঘন পুজো পাঠ করে, ঘন ঘন আপনাকে ডাকে, আপনার কাছে পরামর্শ নেয়, তাহলে আপনি দক্ষিণাটা পাবেন, ভালো আয় ইনকাম হবে। তখন বলছে হ্যাঁ কী করব। হ্যাঁ, তখন ওরা বলছে এরকম বলছেন কেন? বলছে আরে আপনার ভালোর জন্যই তো বলছি, ওর এত পয়সা কী হবে, যদি আপনাকে কিছু দেয় আপনার তো সুবিধা হবে, এমন কিছু একটা করুন ওর বাড়িতে যাতে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়, বাড়িতে পরিবেশ খারাপ হয়ে যায়, আয় ইনকাম কমে যায়, তাহলে তখনই তো আপনাকে ঘন ঘন ডাকবে, না রাখবে কেন? তখন বলছে তাই তো। তখন ব্রাহ্মণ বলছে ঠিক আছে দেখি কি করা যায়। দিয়ে ওই ব্রাহ্মণের এক গুরু আছেন, মানে সেই যে ব্রাহ্মণ পূজারী ব্রাহ্মণ যজমান ব্রাহ্মণ, তার তো তার গুরু আছে, সে তার গুরুর কাছে গেছে, যে গুরুকে বলছে গুরুদেব একটা ব্যবস্থা করুন, কি করব আমি। না কেন, কি সমস্যা কি? না আমার এক যজমান আছে বহুত পয়সা আলা, এমনি পয়সা চালে তো দেবে না, ওদের বাড়িতে এমন একটা কিছু গণ্ডগোল করে দিতে হবে যাতে ও আমাকে ঘন ঘন ডাকে, দক্ষিণা দেবে, এ দেবে, আমি পরামর্শ দেবো, কখনো পুজো পাঠ করবে, কখনো শান্তি করবে, কখনো এ করবে, তাহলে আমিও কিছু পাবো। তখন গুরুদেব বললেন আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওদের বাড়িতে তুমি যাও, গিয়ে দেখা করবে, দেখা করে ওদেরকে জল খেতে চাইবে, এবং ওইটা বলে দেবে যে জলটা যেন পেতলের ঘটিতে দেয়, পেতলের ঘটিতে জলটা দিলে সেই জলটা খেয়ে তুমি তখন ওই পেতলের ঘড়িটা চাইবে, ওদের বাড়ি থেকে পেতলের ঘড়িটা নিয়ে চলে আসবে, তারপর দেখো ওদের বাড়ি কী হয়। তখন বলে যে ঠিক আছে। তখন পরের দিনও গেছে, তখন যজমান ওই ব্রাহ্মণের পুরোহিতের গলা শুনে বাড়ির যে মালিক ব্যবসায়ী সে বেরিয়ে এসছে, বলে আরে পুরোহিত মশাই আপনি বহুদিন পরে আমার বাড়িতে এলেন, পায়ের ধুলো পড়লো, নমস্কার, আসুন আসুন বসুন। হ্যাঁ, তো বসে টসেছে, গল্প টল্প করার পরে ওরাও খাবার দাবার ব্যবস্থা করছে, ও খাইয়েছে নানা রকম ফল টল মিষ্টি মিষ্টি খাইয়েছে, খাওয়ার পরে ও বলছে যে আমাকে একটু জল দিন। বলে এই তো জল দিয়েছি। বলছে না আমি গ্লাসে জল খাবো না, আমাকে একটা পেতলের ঘটিতে জল দিন। তখন পুরোহিত মশাই ছুটে ঘরের মধ্যে ঢুকে গেছে, জল আনতে দিয়ে একটা পেতলের ঘটিতে জল নিয়ে আসছে। ছোটো বউর সঙ্গে দেখা হয়ে গেছে, ছোটো বউ বলছে বাবা জলের ঘটি নিয়ে কোথায় যাচ্ছেন? না পুরোহিত মশাই জল চাইছে খাবে। না আপনি 1 মিনিট দাঁড়ান, এই ঘটিটা আমাকে দিন। ও কী করলো, তাড়াতাড়ি জলের ঘটিটা নিয়ে, ওদের একটা গাভী মাতা আছে গরু, সেখানে ওই জলটা ঢেলে দিল, জলটা ঢেলে দিয়ে নতুন করে জল ভরে এনে দিল, বলো বাবাই নিয়ে যান। তখন ব্রাহ্মণকে দেওয়া হলো, ব্রাহ্মণ খাওয়া দাওয়ার পরে ওই জলটা খেয়ে বললো এই ঘটিটা আমি নেব, আমি নিয়ে যাবো বাড়িতে। তখন উনি ব্যবসায়ী বললেন হ্যাঁ ঠিক আছে, এরকম ঘটি আমার বাড়িতে কত আছে, সামান্য ব্যাপার, হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, এই ঘড়িটা আপনি নিয়ে যান। তখন ব্রাহ্মণ ঘড়িটা নিয়ে বাড়ি যাচ্ছে, মনে মনে ভাবছে বেটা এবার জব্দ হবে, হ্যাঁ কাল থেকে শুরু হবে এদের অশান্তি, ঝগড়াঝাঁটি, ব্যবসা ডাউন, সব কিছু হবে, মনে মনে ভেবে নিয়ে চলে গেলেন। ও বাবা 1 মাস কেটে গেল, কোনো ঝগড়াঝাঁটি নেই, ওদের আরও ভালো চলছে। তখন গুরুর কাছে বলছে গুরুদেব এ কী হলো, আমি তো জলের ঘটি চেয়ে নিয়ে এলাম, তাও তো দেখছি তখন ঝগড়াঝাঁটি কিছুই হচ্ছে না, বেশ ভালোই আছে, শান্তিতে আছে। তখন বলল সে কি, তখন গুরু একটু ধ্যান মানে একে ঝুঁকে গণনা করে দেখলেন, বললেন যে ওদের বাড়িতে ছোটো বউ আছে না, সে খুব লক্ষ্মীমন্ত, মানে খুব লক্ষ্মীনারায়ণের বিষ্ণুদেবের পুজো করে, এবং বাস্তু সম্বন্ধে আর সব কিছু সম্বন্ধে দান ধ্যানের সম্বন্ধেও জানে, এই জন্য ও ঘটির জলটা ঢেলে নিয়ে নতুন করে জল দিয়েছিল, তার জন্য ওদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি একটা কাজ করো, আবার যাও, গিয়ে ওদের বাড়িতে একটা গরু আছে না, না হ্যাঁ না গরুটাকে চেয়ে নিয়ে আসো, আর তুমি ব্রাহ্মণ, তুমি গরুদান চাইলে ব্যবসায়ী দিয়ে দেবে, কারণ ওর তো অনেক পয়সা, গরু দিয়ে দেবে। তখন বলো ঠিক আছে। পরের দিন আবার গেছে, গিয়ে বলছে
যে ব্রাহ্মণ গিয়ে বলছে যে এরকম, তখন পুরোহিত বলছে কী ব্যাপার, আপনি আবার কালকে এসেছিলেন? ব্যবসায়ী বলছে পুরোহিতকে, পুরোহিত বলছে কালকে সেটা 1 মাস আগে এসেছিলাম ঠিকই, কিন্তু আমি একটা বিপদে পড়ে এসেছি। নাকি না, আমার একটা ছোট ছেলে আছে, তা সে দুধ ছাড়া খেতে পারে না। আমার বাড়ি যে গরু, সে আর এখন দুধ দিচ্ছে না। যদি তুমি একটু তোমাদের গরুটা দান করতে আমাকে, আমার খুব ভালো হতো। তখন উনি একটু ভাবনা চিন্তা করলো, তখন বললো গোদান করা তো খুব ভালো, গোমাতাকে দান করলে অনেক পুণ্য হয় শুনেছি। ঠিক আছে, আমি আর একটা কিনে নেবো। বলে গরুটা আনতে যাচ্ছে, ছোটো বউ বললো বাবা কী হয়েছে? বললো যে আমি এই গরুটা ব্রাহ্মণকে দান করব, সে চাইছে তার বাচ্চাকে দুধ খাবে। বললো দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। ও দৌড়ে গিয়ে ওর লক্ষ্মীনারায়ণের কাছ থেকে সিঁদুর আর একটু হলুদ এনে গুলিয়ে একসঙ্গে সেই সিঁদুর আর হলুদ ওই গরুর দুটো শিঙে লাগিয়ে দিল, মাখিয়ে দিল। মাখিয়ে দিয়ে বললো এবার দিয়ে দিল। আর এই সিঁদুর আর ওই হলুদ এনে ও ঠাকুরের কাছে, ঠাকুরের সিংহাসনের কাছে রেখে দিল। ব্রাহ্মণ তো খুব আনন্দে নিয়ে গেল যে এবার বেটা জব্দ হবে, যাবে কোথায়? তখন ও কী করেছে, বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি নিয়ে গিয়ে আবার 1 মাস কেটে গেছে, গরু তো নিয়ে গেছে, যেমন আয় উন্নতি তেমনই হচ্ছে, তখন আরও বেশি হচ্ছে। তখন আবার গুরুর কাছে গেছে, বলছে গুরুদেব এ কী হলো, ওদের তো কিছুই হচ্ছে না, আরও উন্নতি হচ্ছে। গুরুদেব আবার ধ্যান করে জানতে পারলেন যে ওই ছোট বউ ওই ওগুলো সব রেখে মানে সিঁদুর আর হলুদ লাগিয়ে আবার সেটা ঠাকুরের কাছে রেখেছে, সেই জন্য হয়নি। বলো তুমি এবারে গিয়ে ওই সিঁদুর আর হলুদটা চেয়ে নিয়ে আসো। তখন আবার ব্রাহ্মণ গেছে, দিয়ে বলছে আগের বারে যে আপনারা সিঁদুর হলুদ লাগিয়ে দিয়েছিলেন গরুর শিঙে, সেই হলুদ আর সিঁদুরটা আমাকে দিন। ছোটো বউকে ঠাকুর শ্বশুরমশাই বললেন যে তোমার ঠাকুরের কাছে না কোথায়, তুমি কোথায় রেখেছো সেটা দাও। তখন ছোটো বউ কী করলো, ওগুলো ফেলে দিয়ে নতুন করে ঢুকিয়ে দিয়ে দিল। ও বাবা, কোনো কাজ হলো না। আবার 1 মাস পরে দেখছে সেই একই, ওদের আয় উন্নতি হচ্ছে। তখন বললো তো হচ্ছে না, আবার গুরুর কাছে গেছে। গুরু বললো এবার একটা কাজ করো, তুমি গিয়ে ছোটো বউকে বাড়ি থেকে বের করে দিতে বলো যে বাড়িতে আপনার ভীষণ বিপদ আসছে, এই ছোটো বউ থাকলে বাড়িতে বিরাট বিপদ হবে, বহুত সমস্যা হবে, একে না বার করলে মানুষ বাড়িতে মৃত্যুও ঘটে যেতে পারে, ব্যবসা বাণিজ্য তো যাবেই, সব কিছু সর্বনাশ হয়ে যাবে। এবার পুরোহিত সেটাই এসে বলল যে উনি রাজি হচ্ছে না, বলছে আমার ছোটো বৌমা এত ভালো, এত ধার্মিক, এত ও আসার পরে এত। বলে আরে আপনি কী বলছেন, আমি কি মিথ্যা কথা বলবো আপনাকে? আপনি আমার যজমান, আমি আপনার পুরোহিত, আপনার ভালোর জন্যই আমি এখানে এসেছি। হ্যাঁ, বলো তাহলে এটা কবে? বলো কবে কি, আজকেই করো। তখন ছোটো বৌমাকে গিয়ে বলছে, শ্বশুর বললো মা তোমাকে বলতে আমার কষ্ট হচ্ছে, তুমি থাকলে বাড়িতে খুব অমঙ্গল হবে। তখন ছোটো বৌমা হাসলো, বললো ওই দুষ্ট ব্রাহ্মণটা এসছে না? হ্যাঁ, বলো কি? বলছে ব্রাহ্মণ এসছে না? বললো হ্যাঁ। বললো ঠিক আছে আমি চলে যাব। ছোটো ছেলে বললো কি, ছোটো বউ চলে যাবে, আমিও চলে যাব, থাকবো না। তখন ছেলে, তোর বাবা কিছুই করার নেই, বাড়ি ভালোর জন্য ছোটো বৌমা এবং ছেলে বেরিয়ে চলে গেল। দিয়ে ওরা অনেক দূরে গিয়ে, একটু দূরে গিয়ে একটা ছোট ঘর ভাড়া নিয়ে সেখানে থাকলো। দিয়ে আবার ছোট্ট করে ব্যবসা শুরু করলো। ছোটো ছেলেটা খুব ধার্মিক, খুব ভদ্র, খুব ভালো, সে ব্যবসা আস্তে আস্তে ভালো চালু করলো। আর এদিকে বড় ছেলেটা খারাপ সঙ্গে পড়ে ধার দেনা করে ব্যবসা পুরো ডুবিয়ে দিল। ব্যবসা ডুবে গেল, বাড়িতে খেতে নেই, যা ছিল সব ঋণ ধার করে সব উড়িয়ে দিল। বাড়িতে অশান্তি, ঝগড়াঝাঁটি, হ্যাঁ, গণ্ডগোল। এই দেখে এই ব্যবসায়ী আর আত্মীয় সবাই তো পাড়ার লোক হাসাহাসি করছে, টিটকিরি কাটছে। হ্যাঁ, তখন উনি বললো না আমি আত্মহত্যা করব। এই আত্মহত্যা করবো বলে রাস্তায় বেরিয়ে গেছে। রাস্তায় গিয়ে এক সাধুর সঙ্গে দেখা হয়েছে, সে খুব দিব্য জ্যোতিধর, প্রচণ্ড ক্ষমতামান সাধু। ওকে বললো ও ভাই কোথায় যাচ্ছ? তখন ও দেখে বললো সাধু বাবা আমি যাচ্ছি আত্মহত্যা করতে। বলো কেন? তখন ও ঘটনা সব পুরো বলল। তখন সাধু বাবা পুরো শুনে বললেন যে তুমি প্রচণ্ড ভুল করেছো। অন্যের কথা শুনে, দুষ্ট লোকের কথা শুনে, মানে উনি ধ্যানে জেনে নিলেন, দুষ্ট লোকের কথা শুনে, শত্রুদের কথা শুনে নিজের ঘরের যে লক্ষ্মী, যার জন্য বাড়িতে তোমাদের সবাই সুখে ছিলে, আনন্দে ছিলে, তাকেই তোমরা চিনতে পারলে না। হ্যাঁ, পুজো পার, ভগবানের সেবা এত কিছু করতো, তা বাড়িতে ওর প্রভাবে সবার ভালো হচ্ছিল, আর তোমরা তাকেই বের করে দিয়েছো দুষ্ট লোকের পাল্লায় পড়ে। যাও ওদেরকে ফিরিয়ে আনো, ওদের ফিরিয়ে আনলে তোমার আগের মতো সব হয়ে যাবে। তখন বললো হ্যাঁ, দুষ্ট লোকের কথা, লোভী, বাড়িতে সংসারে যদি কোনো লোভী মেয়ে ছেলে থাকে, হ্যাঁ, বা এরকম দুষ্ট লোক আশেপাশে যারা দুষ্ট বুদ্ধি দেয়, নিজের বিবেক বিবেচনা করে বুদ্ধি নিয়ে চলবে। হ্যাঁ, এইসব কোনোদিন করবে না। যাও ওকে, ছোটো বৌমাকে আর একে ফিরিয়ে নিয়ে আসো। তখন শ্বশুর মজা ছুটলো ওখানে। তা বৌমা তো আগে শ্বশুরকে দেখে খুব খাতির করলো। তখন শ্বশুর মজা সব বললো মা তুমি ফিরে চলো। তো তখন তো ওরা নিজেরা বাড়ি করে নিয়েছিল। বললো হ্যাঁ এই বাড়িটাও আমার, ওই বাড়িটাও আমার।
তখন স্বামীকে বললো চলো বাড়ি ফিরে যাই। যেই বাড়ি ফিরে এলো, বাড়িতে আবার সেই আগের মতন আবার উন্নতি, আবার ব্যবসা, আবার সেই ধনী হতে থাকলো। হ্যাঁ, এই যে আবার গরিব হয়ে গেছিলো, আবার সেই বউ ফিরে আসতে আবার সেই আগের মতন হয়ে গেল। তাই অন্যের কথা শুনে নিজের গরিব হয়ে দুঃখী হবার কোনো দরকার নেই, নিজে বিবেক বিবেচনা করে চলতে হয়। এই কাহিনীটা শুনবেন, পুরোটাই শুনবেন, ভালো লাগবে। আর শিব, দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মীনারায়ণ আশীর্বাদ পাবেন। খুব ভালো থাকবেন। নমস্কার, রাধে রাধে।